এবং আপনারা ব্যবসাও করবেন, ব্যবসা কেন করবেন না? আমার সিনেমা যদি ব্যবসা না করেন নামিয়ে দেবেন, আমার কোনো রকম আপত্তি নাই। ওনারা ঘুরে ফিরে বাংলা সিনেমাটাই কেন এই হলে দিচ্ছেন, কিংবা এই হলটি চালু রাখার দরকার কি? যেই প্রোডাক্ট আজকে দর্শক দেখেছে এই প্রোডাক্ট বদরুল আলম সৌদ বানায়নি। যেই চলচ্চিত্রটি আমি বানিয়েছি সেই চলচ্চিত্রটি দর্শক দেখতে পায়নি, এটা এক ধরনের প্রতারণা। এখন আমি যদি প্রতারণা করে থাকি তাহলে প্রতারণার শিকারও আমি হয়েছি, কারণ যেই চলচ্চিত্রটি আমি বানিয়েছি আজকে যে প্রজেকশনটি দেখলাম সেটি এক না। কেননা আমার ডে সিন যেগুলোর ব্রাইটনেস আমাকে কন্ট্রোল করতে হয়েছে অনেক কষ্ট করে, সেগুলো আমার কাছে সন্ধ্যার মতো লেগেছে। আর সন্ধ্যা রাত আমি দেখতেই পাইনি, টোটালটা ব্ল্যাক। আপনারা সিনেমার পৃষ্ঠপোষকতা করেন, আপনারা বলে থাকেন, এবং আপনারা ব্যবসাও করবেন, ব্যবসা কেন করবেন না? আমার সিনেমা যদি ব্যবসা না করেন নামিয়ে দেবেন, আমার কোনো রকম আপত্তি নেই। প্রত্যেকটা ছবির এক ধরনের টার্গেট অডিয়েন্স থাকে। সো আমরা মাল্টিপ্লেক্সে রিলিজ করব, তো ভেবেছিলাম যে যা পাবো সেরকম হয়নি। যাই হোক, সেটাও ব্যাপার না, কিন্তু এই 3 নাম্বার হলের এই প্রতারণাটা না করলেও হতো। এটার দায়িত্ব অবশ্যই স্টার সিনেপ্লেক্সের কিছুটা তো নেওয়া উচিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বারবার যেখানে কমপ্লেইন করা হচ্ছে যে এই সিনেমা হলে প্রজেকশন খুবই ডাল, দর্শক প্রপার সিনেমাটা দেখতে পায় না, ওনারা একদম না শোনার না জানার ভান করে বারবার একই রকম অ্যাটিটিউড করছেন। ও তাই নাকি? আমার মনে হয় ওনাদের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট আসা উচিত যে আমাদের এই হলটিতে আপনারা কতগুলো ছবি, হ্যাঁ অনেকগুলো ছবি, এমন নয় যে সেটা আজকেই প্রথম, অনেকবার এই ঘটনাটি ঘটেছে। ঘটার পরও ওনারা ঘুরে ফিরে বাংলা সিনেমাটাই কেন এই হলে দিচ্ছেন, কিংবা এই হলটি চালু রাখার দরকার কি? যদি টেকনিক্যালি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটা সলভ করে হলটাকে চালাতে হবে, নয়তো দর্শকের সাথে এইভাবে প্রতারণা করা আমি মনে করি এটা সমীচীন নয়। যথাযথ কর্তৃপক্ষ যদি এটা নজরে না নেন, আমরা বলছি কোনো দর্শক সিনেপ্লেক্সের 3 নাম্বার হলে আর সিনেমা দেখবে না। আর বাংলা সিনেমাকে হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে এই সিনেপ্লেক্স চালাতে হবে। আমরা উচ্ছ্বাস নিয়ে হলে ঢুকেছিলাম, উচ্ছ্বাস থাকাটাই স্বাভাবিক, অনেক আবেগ থাকা স্বাভাবিক। এখানে আমাদের যারা হিরো হিরোইন আছে তারা অপেক্ষাকৃত আমাদের চেয়ে ইয়াং, তারা অনেক চমৎকার চ্যালেঞ্জিং চরিত্র নিয়ে তারা দর্শকের সামনে এসেছে। একটি প্রেমের গল্প, নিঃস্বার্থ প্রেম, এবং তারা কাজের পিছনে আমরা প্রতিটি মানুষ নিঃস্বার্থ পরিশ্রম করেই কাজটি নিয়ে আসি। এই কথাগুলো কেন বলছি, শব্দগুলো কেন ব্যবহার করছি? আসলে আমরা সবাই আজকে মন খারাপ করে সিনেমা শুরু করার পরে 3 নম্বর হলে সিনেমা শুরু করার পরে আমরা বেরিয়ে এসেছি, কারণ এই প্রোডাক্টটি, যেই প্রোডাক্ট আজকে দর্শক দেখেছে এই প্রোডাক্ট বদরুল আলম সৌদ বানায়নি। কারণ এই প্রোডাক্টটি আমরা, এই চলচ্চিত্রটি অনেক মিডিয়ামে দেখেছি। আমরা ল্যাপটপের স্ক্রিনে দেখেছি, 40 ইঞ্চি টেলিভিশনে দেখেছি, 80 ইঞ্চি টেলিভিশনে দেখেছি, প্রজেক্টরে চালিয়ে দেখেছি, ডিসিপি চালিয়ে দেখেছি, দেশের বাইরে সিনেমা হলে প্রজেক্ট করে দেখেছি। এখানে সিনেমাটোগ্রাফি এবং আরেকটি বিভাগে পুরস্কার পর্যন্ত পেয়েছে। কিন্তু আজকে স্ক্রিনে যেটি দেখেছি এটি অবশ্যই বদরুল আলম সৌদের শ্যামাকাব্য নয়। এই দায় এবং এই দায়িত্ব কে নেবে? অ্যাবসলিউটলি টেকনিক্যালি ডাল। 3 নম্বর হলে কিছু দেখা যায় না। এর আগে আমাদের দেয়ালের দেশ নিয়ে কমপ্লেন এসেছে, কাজল রেখা নিয়ে কমপ্লেন এসেছে। কাজল রেখা 1 নম্বর হলে শিফট করে সেটা তাদের স্পেশাল শো করতে বাধ্য হয়েছে। 1971 সেই সব দিনগুলি, এখানে সাজু খাদেম নিজে আছে সেই চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট। সেই চলচ্চিত্র এখানে চালানোর পরও তারা রীতিমতো ঝগড়া করে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে হল চেঞ্জ করতে বাধ্য হয়েছে। আজকে আমরা একই কাজ করেছি, আমরা একই কথা বলেছি, এই হল পরিবর্তন করতে হবে, এটি ঠিক নয়। দর্শক হিসেবে আজকে আমরা প্রতারিত হয়েছি। আপনি বিদেশি ছবিগুলো তো ঠিকই ভিআইপি হলে চালাচ্ছেন, ঠিকই 1 নম্বর হলে চালাচ্ছেন, আমাদের দেশি চলচ্চিত্রগুলো আপনি কেন সবসময় 3 নম্বর হলে ঠেলেন হল ঠিক না করে? সো ওই জায়গাটায় মানে আসলে তো ডেলিভার ওখানেই হয়, দর্শক তো ওখানেই দেখে। ওইখানে যে প্রোডাক্টটি আজকে ডেলিভার হয়েছে এটি খুবই অসন্তুষ্ট, খুব কষ্ট নিয়ে কথাগুলো বললাম।